হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাই ব্লগস। আজকে কোনো রকম কোনো ব্লগ না, বিকজ আজকে বারটা হচ্ছে 16th আগস্ট আর আজকে হচ্ছে শুক্রবার। কালকে বৃহস্পতিবার গেছে, লক্ষ্মীবার, স্বাধীনতা দিবস, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। ভারতীয়দের কাছে একটা খুব গর্বের দিন ইন্ডিপেন্ডেন্স ডেটা, কিন্তু ঠিক মেয়েদের কাছে ঠিক গর্ব হয়ে উঠতে পারলো না এই স্বাধীনতার দিনটা। কারণ কি বলো তো, আজকে আমি তোমাদের সাথে আমার কিছু এতদিন ধরে যা সমস্ত ঘটনা ঘটছে বাইরে, সেগুলো নিয়েই তোমাদের সাথে আমি আমার একান্তই আমার ব্যক্তিগত একটা মতামত আমি শেয়ার করতে এসেছি। আমার যা মনে হচ্ছে আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। কারণ কি বলো তো, আমার মনে হলো যে আমার বলাটা দরকার তোমাদের। তোমরা অবশ্যই অনেকে অনেকভাবেই প্রতিবাদ জানাচ্ছ, তবে আমি প্রতিবাদ জানি না আমি কিভাবে জানাতে হবে। হাতে ক্যান্ডেল জ্বালিয়ে সেভাবে করে অনেকে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমার মনে আমার যেগুলো আসছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। কালকে 15ই আগস্ট গেছে, কিন্তু কালকে আমি কোনো ভিডিও বানাইনি। ভিডিও কেন বানাইনি? কারণ আমার মনে হয়নি যে আমাকে কোনো ভিডিও বানাতে হবে কালকে। কারণ স্বাধীনতা দিবস হলেও কোথাও না কোথাও গিয়ে আমরা মেয়েরা কিন্তু এখনও অবধি স্বাধীন হতে পারিনি। পেরেছি কি? একটুও পারিনি। আজকে প্রায় কালকে 78th ইন্ডিপেন্ডেন্স ডে গেল, কিন্তু 78 বছর হয়ে গেলেও স্বাধীন হয়ে যাওয়ার পরেও 78 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও মেয়েরা স্বাধীন নয়। আমি একটা জিনিস বুঝতে পারি না, আজকে মেয়েদের ওপরে এত প্রশ্ন কেন? কেন এত প্রশ্ন? একটা ছেলের ওপরে কেন প্রশ্ন নেই? আজকে একটা ছেলে বাইরে যখন তখন ঘুরে বেড়াতে পারে, সেটা রাত্রি 1টা হোক, 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 2টো হোক, যখন ইচ্ছা তখন ঘুরতে পারে। কেউ তাকে একবারের জন্য প্রশ্ন করে না যে এত রাত্রি অবধি কী করছিলে বাইরে। কিন্তু এটাই একটা মেয়ে যখন বাইরে রাত্রি 2টো অবধি থাকে, তখন তাদের ওপরে না অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। এত রাত অবধি কোথায় ছিলি? এত রাত অবধি কী করছিলি? এত রাত অবধি কার সাথে ছিলি? কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কি এতগুলো প্রশ্ন আসে? আমার তো মনে হয় না আসে। একটা মেয়ের ক্ষেত্রেই কেন? আজকে আমরা 15ই আগস্টে আমরা ভারতবর্ষকে ভারত মাতা বলে চিনি তো। ভারত মাতা, মহিলা, মেয়ে, নারী, সেই ভারত মাতার কি বলবো, মুখে কোনো ভাষা আসছে না, প্রচণ্ড কটূক্তি আসছে, কিন্তু আমি সেগুলো বলতে পারছি না। আজকে সেই ভারত মাতার আজকে 78 বছর পূর্তি হয়ে গেল স্বাধীনতার, কিন্তু সেই ভারতবর্ষ এখনও অবধি স্বাধীন হতে পারলো না, এখনও অবধি পারলো না। সেই 1947, সেই 1947-এর আগেই পড়ে আছে। না কারুর থিঙ্কিং বদলেছে, না কারুর ভেতর বদলেছে, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু বদলায়নি। আজকে আমরা বাইরে থাকলে, বাইরের ছেলেদের কথা বাদ দাও, আজকে আমাদের ঘরের বাবা মা, আমাদের যারা গার্জেন, সেই গার্জেন অবধি প্রশ্ন করে, সেই বাবা মা অবধি কিন্তু প্রশ্ন করে। সেই বাবা মা কিন্তু যদি তার ছেলে থাকে, একটা ছেলে যদি তার ছেলে বলে যে আমি আজকে রাত্রিটা বাইরে কাটাবো, এতটা কিন্তু প্রশ্ন আসে না তাদের তরফ থেকে। কিন্তু একটা মেয়ে যদি বলে যে আজকে রাতটা আমাকে বাইরে কাটাতে হবে, বাইরে কাজ আছে, সেখানে কিন্তু প্রশ্ন আসে, সেখানে প্রশ্ন আসে। আজকে কোনো রেপ কেস হলে সেখানে না একটা মেয়ের চরিত্রের ওপরে আঙুল তোলা হয়, তাই না? একটা মেয়ের চরিত্রের ওপর আঙুল তোলা হয় যে একটা সেই মেয়েটা কীরকম ধরনের জামা পরেছে, কীরকম ধরনের হাঁটা চলা। আমি বলি কি, এতটা জাজমেন্ট করার অধিকার কি কারোর আছে? এতটা জাজমেন্ট, একটা মেয়েকে এতটা জাজমেন্ট করার কি অধিকার কারোর আছে? আজকে আমরা কি জামা কাপড় পরে বাইরে বেরোবো, আমরা কি খাবো, আমরা কোথায় যাব, কার সাথে যাব, সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমরা ইন্ডিপেন্ডেন্ট, কি বলবো, ইন্ডিপেন্ডেন্স ডে
জানি না, আমার দিক থেকে তো একদমই মনে হয়নি যে কালকে কোনো স্বাধীনতা দিবস গেছে, মনে হয়নি। কারণ আজকে স্বাধীনতা দিবস পালন করার জন্য না স্বাধীন চেতাটা থাকা দরকার, স্বাধীন চেতনাটা থাকা দরকার। সেই স্বাধীন চেতনাটা না এখনও অবধি আমাদের মধ্যে আসেনি। এখনও অবধি সেই ব্যাকডেটেডই আছে লোকজন। আজকে আমার কথা হচ্ছে, আজকে একটা মেয়ে যদি 2 পিস বিকিনি পরে বাইরে বেরোবার কমফর্ট জোন তার থাকে, তাহলে ভাই বাকিদের কি প্রবলেম? আজকে একটা মেয়ে মোটা, তাকে নিয়ে বডি শেমিং করা হয়। আজকে একটা মেয়ে কালো, সেটাকে নিয়েও অনেক কথা বলা হয়। কেন ভাই, কেন? আজকে একটা মেয়ের ক্ষেত্রে কেন এত প্রশ্ন আসবে? আজকে একটা মেয়ে, সে তো 36 ঘন্টা ডিউটি করছিল, 36 ঘন্টা ডিউটি করে সে একটু রেস্ট নিচ্ছিল। কেন, তার কি রেস্ট নেওয়ার অধিকার নেই? রেস্ট নেওয়ার অধিকার নেই? কিন্তু সে রেস্ট নিতে গেছিল, আর তার পরক্ষণে তার সাথে এরকম একটা ঘটনা ঘটলো। কতটা নৃশংস! আমি এখানে কোনো রাজনৈতিক দিকে ঢুকতেই চাই না। আমি একজন স্বাধীন নাগরিক হয়ে আমি একটা প্রশ্ন করছি। আজকে আমাদের মানে কি বলবো, এখন আমার যেটা মনে হয়, মানে বাড়িতে যদি ডোরবেল বাজে সেক্ষেত্রে ভয় হচ্ছে যে আমি দরজাটা খুলবো কি খুলবো না। কীরকম জায়গায় এসে, কেমন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা আমাদের অধিকারটা যদি আমরা বলি, সেক্ষেত্রে কি এতটাই অন্যায়? আজকে মেয়েটা কি দোষ করেছিল মেয়েটা? মানে যত দেখছি সমাজকে তত অবাক হয়ে যাচ্ছি। আর এটা ভেবে লজ্জা, এটা ভেবে লজ্জা যে এই সমাজে আমরা বাস করি, আমরা এই স্বাধীনতা দেখতে চেয়েছিলাম, তাই না? যদি আমার কাছে, আমি যদি স্ক্রিনশট পাই, অবশ্যই আমি স্ক্রিনে মেনশন করে দেব। বিগত 10 বছরে প্রায় এটা মানে রিপোর্টেড কেস বলছি, আনরিপোর্টেড তো প্রচুর আছে ঘরে ঘরে, যেটা হয়তো মানে কি বলবো সর্বসমক্ষে আসেনি। প্রায় 30,000-এর ওপরে কেস আছে, রেপ কেস আছে। কেন? যারা আমাদের পথ দেখাবে তারা কি করছে? 10 লক্ষ টাকা একটা মেয়ের, যেই মেয়েটা এইভাবে করে মারা গেল, আজকে তার জীবনের মূল্য মাত্র 10 লক্ষ টাকা, মাত্র। আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আজকে যদি ভগবান না করুক, যদি তাদের পরিবারের কারুর সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে কি 10 লক্ষ টাকা এনাফ হবে তো তাদের জন্য? আমরা সবাই কিন্তু একই ভারতবর্ষে বাস করি। কারুর ক্ষমতা আছে বলে সে পার পেয়ে যাবে, আর যার ক্ষমতা নেই সে এইভাবে করেই দিনের পর দিন অ্যাসল্ট হবে, সেটা তো ঠিক না। আজকে আমি একটা মেয়ে হয়ে বলছি, আমার ইচ্ছা মতো রাত্রি করে আমি রাস্তায় বেরোবো, সেই অধিকার আমার আছে। আমি সত্যি বলছি, আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা ভিডিও বানাবো, ভাবিনি। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, স্বাধীন ভারতবর্ষ এখনো অবধি সেই পরাধীনই আছে, বলতে বাধ্য হচ্ছে। যাই হোক, অনেক কথা, অনেক মনের কথা বললাম, কিছু হয়তো বলা হলো, কিছু হয়তো মনেই রয়ে গেল। জানি না এই ভিডিওটা আমি পোস্ট করব কি না,
তবে হ্যাঁ, মনের কথা কিছু শেয়ার করলাম, আমার যেটা ব্যক্তিগত মতামত আমি সেটাই শেয়ার করলাম। আমার মনে হলো যে আমার মতামত শেয়ার করাটা দরকার, কারণ আমিও একজন মহিলা, আমিও একজন মেয়ে, আর আমারও সিকিউরিটি লাগবে, আমারও সিকিউরিটি লাগবে। একটা মেয়ে রাস্তায় বেরোতে গেলে এত ইনসিকিউরিটি কেন থাকবে? কেন থাকবে? কারণ পারিপার্শ্বিক মানুষগুলো ঠিক না। একটা কথা সবাইকেই বলতে চাই, যারা বাজে চিন্তাভাবনা নিয়ে থাকো তাদেরকেও বলতে চাই, আর যারা সঠিক চিন্তাভাবনা নিয়ে থাকো আমি তাদেরকেও বলতে চাই, একটা মেয়ে কিন্তু যদি দরকার পড়ে সে লক্ষ্মী হতে পারে, আবার যদি দরকার পড়ে সে কিন্তু মা দুর্গার, তার সাথে কিন্তু মা কালীও হতে পারে। একটা মেয়ের ধৈর্য ক্ষমতা প্রচুর বলে এই নয় যে সেই মেয়ের ধৈর্য ক্ষমতার পরীক্ষা নিতে হবে সবাইকে, না, তাই না? কিছু বলার নেই। খবরটা শোনার পর থেকেই মনটা খারাপ, তবু আমি একদিন আমি ভিডিও দিয়ে গেছি, কারণ আগে আমার ভিডিও বানানো ছিল, তাই ভিডিও দিয়ে গেছি। আবার ভিডিও বানাবো, ব্লগ বানাবো, একইভাবে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তোমরা আমার তো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই আমার মনে হলো কথাগুলো তোমাদেরকে তো আমি বলতেই পারি। আমি জানি হয়তো আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেক ছেলেরা আছো, আমি সবাইকে খারাপ বলছি না, একজনের জন্য আমি সবাইকে কিন্তু খারাপ বলছি না। কিন্তু একটা মেয়ের প্রতি যে চিন্তাভাবনা অনেকের আছে, সেই চিন্তাভাবনাগুলো এবার পাল্টানোর সময় চলে এসেছে, আর নয়, হয়ে গেছে অনেক। প্রত্যেক 16 মিনিটে একটা করে রেপ কেস ঘটে, প্রত্যেক 16 মিনিটে একটা করে রেপ কেস ঘটে। মুখে অনেক বাজে বাজে কথা আসছে, অনেক কথা আসছে। একটা ছোট্ট এখানে মানে বলতেও লজ্জা লাগে যে 5 বছর থেকে শুরু করে 80 বছর অবধি কাউকে ছাড় দেওয়া হয় না, কাউকে ছাড় দেওয়া হয় না। একটা 5 বছরের শিশু, কি আছে ওর মধ্যে? একটা 5 বছরের শিশু, তাকেও রেহাই করা হয়নি। কিন্তু 22 বছর, 23 বছর, 30 বছর, এমনকি 80 বছরের একজন ভদ্রমহিলাকেও রেহাই করা হয়নি। তাহলে কতটা নিচে নামতে পারলে একটা লোক সেই কাজ করতে পারে? অবশ্য একটা লোক নয়, সরি, একটা লোক নয়, গ্যাং রেপ। আজকাল তো কি বলবো, মানে যা বললাম এগুলো তো জীবিত, মৃতদেরও রেহাই করা হয় না। আমাদের ভারতবর্ষ, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। যেই ভারত মাতাকে যেই হাত দিয়ে পুজো করে, যেই ভারত মাতাকে 15ই আগস্টে যেই হাত দিয়ে পতাকা উত্তোলন হয়, সেই হাত দিয়ে রেপও হয়। লজ্জাও করে না, ছি ছি। আর বললাম না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এইটুকুই। যদি মনে হয় যে আমি কোথাও গিয়ে আমি কিছুটা হলেও আমি বলতে পেরেছি, কিছুটা হলেও পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর যদি পারো একটু সবাইকে শেয়ার করো। আর সবার কাছে বিনীত অনুরোধ, 2 দিন 3 দিন নয়, তোমরা যেই লড়াইতে নেমেছো সেই লড়াইটা যতদিন অবধি জাস্টিস না আসে ততদিন অবধি সেই লড়াইটাকে টেনে নিয়ে যাও। আমি আছি তোমাদের পাশে, আমি আছি।
শেষে একটাই কথা বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। আর নয়, এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। হাত জোর করে নয়, গলা বাজিয়ে বলছি, এনাফ ইজ এনাফ। আর নয়, আর সহ্য নয়। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।